এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তারই অভিযোগ এবং সেই অভিযোগে এভাবে প্রতিবাদ মিছিল বেরোলো। পথে নামলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। জীবনতলা বাজারে মিছিল করলেন, দাবি তুললেন বৈধ ভোটারদের নিঃশর্তভাবে তালিকায় রাখতে হবে। তোমায় দিতে হবে, বন্দে মাতরম, বন্দে মাতরম। এসআইআর নামে কোটি কোটি মানুষকে হত্যা করা হচ্ছে কেন? বিজেপি তুমি জবাব দাও, জবাব দাও। ইলেকশন কমিশনকে ব্যবহার করে বাংলার সরকার অতি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন? ইলেকশন কমিশন জবাব দাও, জবাব দাও। নির্বাচন কমিশন নয়, নির্যাতন কমিশনে পরিণত। শ্বাসকষ্ট আছে। এসআইআর শুনানি ডাক শুনে কেউ নথি নিয়ে হন্তদন্ত হয়ে পৌঁছচ্ছেন। অশক্ত শরীরে শুনানি কেন্দ্রে পৌঁছতে কারোর আবার ছুটে যাচ্ছে কালঘাম। অনেককেই চরম ভোগান্তি হয়রানির মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে শুক্রবার দক্ষিণবঙ্গের একটা বড় অংশে চলল বিক্ষোভ। পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, উত্তর 24 পরগনা, বজবজ, দক্ষিণ 24 পরগনা, হাওড়া। অনেকেই প্রশ্ন করছেন, এসআইআর শুনানি নাকি হয়রানি? আজকে নোটিশ দিয়েছে, এখনো কাগজপত্র পাইনি আমরা। উত্তর 24 পরগনার বনগাঁয় বিশেষভাবে সক্ষম এই যুবকের অভিযোগ, মোটা টাকা খরচ করে টোটো ভাড়া করে আসতে হয়েছে তাকে। এ হয়রানির চেয়ে মরে দেওয়াই ভালো। এ যা করছে এ সহ্য করার মতন। এই আবহে কড়া সমালোচনার মুখে নির্বাচন কমিশন। নিত্য নতুন নিয়ম, কোনোটা যোগ করা, কোনোটা বাদ দেওয়া। বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ, কাউকে ঠিকমতো না বুঝিয়ে এসআইআর করে দেওয়া। চরম সমালোচনার মুখে পড়ছে নির্বাচন কমিশন। একটা এসআইআর নিয়ে 4000 মাইক্রো অবজারভার, প্রায় 12 জন, বোধহয় 12 জনের বেশি স্পেশাল রোল অবজারভার, অ্যাডিশনাল রোল অবজারভার, ইলেকট্রাল রোল অবজারভার পাঠানো হলো। তারপরও কি হ্যারাসমেন্ট! যারা যেভাবে, কোনোভাবে ললেসনেসকে আমি সমর্থন করি না, কিন্তু যেভাবে সাধারণ মানুষ হ্যারাস্ট হচ্ছে এটা তো মেনে নেওয়া যায় না। এসআইআর আবহে একদিকে চরম হয়রানি সাধারণ মানুষের একাংশে, অন্যদিকে থেমে নেই রাজনৈতিক তরজাও। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে। এই শুনানিগুলোর কোনো প্রয়োজন ছিল না। এগুলো হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের এই আগ্রাসনী নীতির কারণে এবং কার্যত গোটা সাংবিধানিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেওয়ার কারণে। নানা মহলে প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গে এসআইআর করতে কি আদৌ সম্পূর্ণ প্রস্তুত হয়ে নেমেছিল নির্বাচন কমিশন, নাকি রাজ্যবাসীর উপর কার্যত পরীক্ষা নিরীক্ষা করছে তারা? সমীরণ পাল, সুদীপ চক্রবর্তী ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।